ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। দাদা কালকে শো আছে আর আপনি বলছেন এখন আসবেন না। ইয়ার কি মারছেন নাকি আপনি? আপনার কথা অনুযায়ী আমরা পুরো টাকাটা 3 মাস আগে আরে দিয়ে দিয়েছি। টাকার ম্যাটারটা আসছে না। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি আপনাকে কথা দিয়েছিলাম। আমি কি করব বলুন? আমি কি করব? আমার সুর আসছে না, আমার কিছু আসছে না, আমি লিখতে পারছি না। টাকাটা নেওয়ার সময় এসব মাথায় আসেনি আপনার? সুর আসছে না, এই আসছে না, সেই আরে, আসছে না। আমি টাকা রিটার্ন করে দিচ্ছি। আপনার যে টাকাটা আছে আমি রিটার্ন করে দিচ্ছি। আমি বুঝতে পারছি আপনি প্রবলেমে পড়বেন, আপনার শো আছে, এই মুহূর্তে রিটার্ন করলে আপনি লোক পাবেন না। বাট আমার কিছু করার নেই দাদা, একটু বুঝুন। কিচ্ছু করার নেই আমার। বিশ্বাস করুন, আমিও দেখব কলকাতার বুকে এমন কে আছে যে আপনাকে কাজ দেয়। পুরো ব্যাকলিস্ট করে ছাড়বো আপনাকে। আমি কাজ পাবো না। মাথায় রাখবেন, আমার পেছনে লেগে আমি কাজ পাবো না। পাইনি আর না আপনি পাবেন। আমি কাজ পাবো না। দরকার নেই তোদের কাজ। আপনি আমাকে বলছেন, তারপর আপনি আবার টেম্পার দেখাচ্ছেন। না 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 না, এত কথা শোনার আমার দরকার নেই। আমি আপনাকে বলছি আপনার টাকা ফেরত দিয়ে দেবো, আমি ফেরত দিয়ে দিচ্ছি। দুদিনের মধ্যে আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। আপনি আপনাকে যেটা বলছি শুনুন, আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। আপনি প্লিজ আমাকে বিরক্ত করবেন না, আর আমার ফোনে যেন আর ফোন না আসে। কে কে আপনি? এই যে কথা আবির আমি সাহেব। আমি আর কাজ পাবো না, ঠিক আছে? দরকার নেই, দরকার নেই। ফোনটা রাখতে বলছি, ফোনটা রাখুন। হ্যাঁ, আসছি আসছি ভাই। হ্যাঁ ভাই, বল ভাই। আয়। এতবার ফোন করছি, ফোনটা আরে, ব্যস্ত কেন? এই ক্লায়েন্টের ফোন এসেছিল, নর্মাল। যেটা বলতে পারিস না কি? নর্মাল সেটা বলবি না। ক্লায়েন্টের ফোন এসেছিল। আরে যে মিথ্যেটা বলতে পারিস না সেই মিথ্যেটা বলবি না তুই আমাকে। আরে ক্লায়েন্টের ফোন এসেছিল। তুই আয়, তুই আয়। আয় ভেতরে। বস না, বস বস। খাটে বস। আচ্ছা আচ্ছা, বস। বল। এক 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 তোর সমস্যা কি বলতো? না, সমস্যা। এক এক সেকেন্ড। তোর কি হয়েছে? বল। দাঁড়া দাঁড়া। ও একটা ক্লায়েন্ট, বুঝতেই পারিস ভাই, লেগেই থাকে না। ঠিক আছে, বল। তুই না আমাকে মিথ্যা কথা বলতে পারিস, না তুই আমাকে মিথ্যা কথা বলবি, ঠিক আছে? আর না, মিথ্যে কেন? বুঝতেই তো পারছিস ক্লায়েন্টের ব্যাপার। বন্ধু শোন, ওই একটা মেয়ে তোকে নাকে দড়ি দিয়ে নাচাচ্ছে না না না। এবং ঘোরাচ্ছে। বেকার মেয়ে একটা। আরে ভাই, এরকম বলিস না ভাই। কি না না, কি না না? ও বেকার মেয়ে নয় ভাই, ও আমার সব কিছু। বেকার ঘ্যান ঘ্যান না করে না একটা কাজ কর,
মনের কথাটা মুখে নিয়ে আয়, তারপর ঠোঁটে নিয়ে আয়, দেন বলে ফেল ওকে। আজ বলবো, কাল বলবো, পরশু বলবো। ভাই, এটা কোনো আদালতের এক্সিডেন্ট তারিখ নয়, এটা একটা সমুদ্রের মতো ভাই, যাকে দূর থেকে দেখলে না খুব ভালো লাগে, খুব ভালো লাগে, কিন্তু কাছে গিয়ে দাঁড়ালে বুকটা কেঁপে ওঠে ভাই। বিশ্বাস কর, বুকটা কেঁপে ওঠে। এবার দেখ, যদি তোর মনে সাহস থাকে তাহলে জাহাজের ভরসা না করে ভেলা অবলম্বন করে নেমে পড়। আরে ভাই, ভেলাও বাধা আছে, মনে সাহসও আছে, তবে জানি না সেই সমুদ্রে অতলে কেউ তার নিজের পাল খাটিয়েছে কিনা। একটা সিগারেট হবে? দে না। সিগারেট? জানিস, তোকে আমি না অনেক ছোট থেকে দেখছি। তোকে গড়তে দেখেছি, ভাঙতে দেখেছি, কিন্তু মরতে দেখতে পারবো না। হে মর, আর কি বলবো তোকে আর। কিন্তু কি এমন কারণ থাকতে পারে বলতো সাহেব, যার জন্য প্রত্যেকবার অকপটে আমার প্রস্তাবটা রিজেক্ট করে দিচ্ছে? কি এমন কারণ থাকতে পারে বল? জানলে বড় তো নিশ্চয়ই বলতাম তোকে না, কিন্তু কি করব, আমি যাই না। কি এমন কারণ যার জন্য তোর প্রস্তাবটা বারে বারে না করে দিচ্ছে? দেখ ভাই, আর ভাই ভাল লাগে না ভাই, প্রত্যেকটা দিন সেই একই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতে, প্রত্যেকটা বার নিজের ভালোবাসায় মোড়া খামটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতে দেখতে। এই 6 মাসে প্রায় 600 রকম ভাবে ওকে বলেছি, আর প্রত্যেকটা বার ও নানা রকম অজুহাত দেখিয়ে সেটাকে ধুলির সাথে মিশিয়ে দিয়েছে। আর না ভাই, আর না, আর না। এবার সময় এসছে ভাই নিজের ভালোবাসাটাকে গুটিয়ে নেওয়ার। আর পারবো না ভাই ওর সামনে গিয়ে দাঁড়াতে, আর পারবো না ভাই নিজের আত্মসম্মানকে অসম্মান হতে দেখতে। পারবো না, না না, আর পারবো না। ঠিক আছে, যখন তুই সবকিছু শেষ করে দিচ্ছিসই, তোকে আর কালকে থেকে আসতে হবে না, কিন্তু আজকে একটা বার, জাস্ট একটা বার বলে দেখ, যদি আসে তো। এবং যদি না করে দেয় তাহলে জিজ্ঞেস করবি যে না করে দেওয়ার কারণটা কি। দেখ, যখন সবকিছু গুটিয়ে নিচ্ছিস না, সবটুকু জেনে সবটুকু গুটিয়ে নে, না হলে এমন না কোনো দিন চলে আসে যে তোর অন্তরের আত্মা তোকে চিল্লে চিল্লে জিজ্ঞেস করছে এমন কোন কারণ ছিল যেটা আমাকে বলা যেত না। বুঝলি? প্লিজ, একটা বন্ধু হয়ে একটা বন্ধুর কাছে আমি একটা শেষ রিকোয়েস্ট করলাম। বেশ, সামনাসামনি দেখো বলবো, তবে এই শেষবার। যাই হোক, চ, প্রায় 4টে বাজতে যায়। চ, একটু চা খেয়ে আসি। আমার একটা শর্ত আছে। কি? সেই দোকানেই আমি যাব যে দোকানে এতদিন আমরা বসে থাকতাম। কেন? প্লিজ আবির। ঠিক আছে, চলো যাওয়া যাক। চ। আবির, তোর ফোন। এই লাইটটা। হুম।
ধর। আবির, কৌশিকী আসছে। যা যা। তোকে আগেও বলেছি, এই শেষবার। যদি না করে দেয় জিজ্ঞেস করবি কারণটা কি। যা, আমি আছি। একটা কথা ছিল। আমার যা বলার বলা হয়ে গেছে আবির। বারবার এক কথা না আমার বলতে ভালো লাগে না তোমার শুনতে। দেখো, পৃথিবীতে আমার থেকে অনেক ভালো দেখতে শুনতে মেয়েরা আছে, তাদের কাছে গিয়ে তোমার এই প্রস্তাবটা দিও, কিন্তু প্লিজ আমার পেছনে ঘুরঘুর করাটা ছাড়ো প্লিজ। সে নয় বুঝলাম, তুমি আমাকে জোর করে এড়িয়ে যাচ্ছ বা আমাকে ভালোবাসতে চাইছো না। শুধু একটা কথাই জানতে চাই, কি সেই এমন কারণ যার জন্য আমার ভালোবাসাটা তোমার কাছে এতটা তুচ্ছ বলে মনে হচ্ছে? বলে দাও, চলে যাচ্ছি আমি চিরজীবনের জন্য। কারণ জানতে চাও না? তোমার কাছে ভালোবাসাটা এত সহজ বলো? আগে আমাকে একটা কথা বলো, তোমার কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? সবকিছু এত সহজ লাগে? 2 দিন দেখলাম, 3 দিন উকিঝুঁকি মারলাম, মোটামুটি 5-10 দিন প্রপোজ করে দিলাম নিজের মতো করে, ব্যাস হয়ে গেল ভালোবাসা? সিরিয়াসলি? না কৌশিকী, তুমি আমি ভুল ভাবছি? আমার কথা এখনো শেষ হয়নি আবির। সারাটা দিন বাউন্ডুলিগিরি করা ছাড়া তোমার আর কোনো কাজ আছে? কোনো চাকরি বাকরি নেই, কোনো কাজকর্ম নেই, কোনো চিন্তা ভাবনা নেই, কিছু নেই। হ্যাঁ, ভালোবাসি বলতে চলে এলে। হ্যাঁ, কি ভালোবাসো তুমি? আমার শরীর? আমি খুব ভালো করে জানি আমার শরীর পেয়ে গেলেই ভালোবাসা 2 দিনে জানলা দিয়ে পালিয়ে যাবে। তোমাদের মতো ছেলেকে না আমার খুব ভালো করে চেনা আছে। কৌশিকী, তুমি কি বলছো, কেন বলছো? তুমি কিছু মাথায় আছে? তুমি জানো আবির কি করেছে? বাহ, আবার ওকালতি করার জন্য নিজের বন্ধুকেও নিয়ে চলে এসেছো। এক্সপেক্টেড, হাইলি এক্সপেক্টেড। একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। এরপর যদি তোমাকে আমার ত্রিসীমানায় ঘুরঘুর করতে দেখি, তাহলে আমি বাধ্য হব পুলিশ ডাকতে বা সিনক্রিট করতে। আর এই যে, তোমার বন্ধুকে বলে দিও যে বামুন হয়ে যেন চাঁদের দিকে হাত বাড়াতে না আসে। চাঁদ ছোঁয়ার স্বপ্ন আমি কোনোদিনও দেখিনি কৌশিকী। দেখেছিলাম ছোট্ট একটা স্বপ্নে, যে স্বপ্নে কিছু খুনসুটি, অভিমান, ভালো লাগা আর অনেকটা ভালোবাসা ছিল। তবে চিন্তা নেই, আর সেই স্বপ্ন আমি দেখতে পারবো না। না পারবো সেই স্বপ্নের ঝুলি বয়ে এনে তোমার সামনে দাঁড়াতে। তবে কি জানো তো, যদি সত্যি তোমার শরীর ছুঁতে চাইতাম না, তাহলে আজকে তোমার মুখ থেকে এতগুলো কথা শোনার পরেও তোমাকে এতটা ভালোবাসতে পারতাম না। সত্যি বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি। আর তোমার মতো ছেলেদের না আমার খুব ভালো করে চেনা আছে। তোমরা কিরকম বলো তো? লিটারালি জোকের মতন, যাকে 1000 বার ছাড়ানোর চেষ্টা করলেও ছাড়ানো যায় না, লাস্টে গিয়ে নুন দিয়ে মেরে ফেলতে হয়। আমাকে বাধ্য করো না সেটা করতে। আমার পেছনে ঘুরঘুর করাটা ছাড়ো প্লিজ। এটা কি ভুল নাকি সুখ দাও বলে ভেবে আকুল ক্লান্ত
দাও বলে চোখের কিনারাবে এক ফোঁটা জলে কি কথা তাই বুঝিয়ে কোন গল্প বলে এটা কি ভুল না কি সুখ দাও বলে ভেবে আকুল ক্লান্ত বুক দাও বলে হঠাৎ বৃষ্টিতে যায় ধুয়ে প্রেমেরই রং তুলি যায় ছুঁয়ে উদাসী কেউ যেন দূর থেকে তোরই নাম ধরে যায় ডেকে এটা কি ভুল না কি সুখ দাও বলে ভেবে আকুল ক্লান্ত বুক দাও বলে মনের রাস্তাতে আয় চলে একবারও মাঝপথে না থেমে মায়াবী কোনো মাদুরে আয় না চড়ে তুই জাদুর কোনো আদরে তোকে ছুঁই তুমি এখানে কিছু বলবে? বলছি একটা কথা ছিল, যখন এতটা দূর চলেই এসেছো একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবে? বলো। বলছি তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি না, এই 6 মাসে একদিনের জন্যও নয় বা এক মুহূর্তের জন্যও নয়।
আমি এতটাই একটা অযোগ্য মানুষ যাকে একটু কাছে ডেকে ভালোবাসা যায় না? জানো আবির, আমি নিজেও ভালোবাসতে চাই। আমিও চাই আমার একটা সুন্দর সম্পর্ক, আমার একটা সুন্দর গোছানো সংসার হোক, যে সম্পর্কটায় সব কিছু থাকবে। ঝগড়া হবে, খুনসুটি হবে, মারামারি হবে, তারপর সব কিছুর শেষে একে অপরকে ভালোবাসাটাও বোঝানো হবে। কিন্তু বিশ্বাস করো, আমি জানি এগুলো আমার কাছে স্বপ্নের মতন, আর এটাও জানি যে স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না। বাস্তবে স্বপ্ন কোনোদিনও সত্যি হয়ে ওঠে না। আমি জানি তুমি খারাপ ছেলে নও, তুমি বাজে ছেলে নও। সেদিনকে বলা আমার সব কথাই আমার কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, কম বেশি শরীরের নেশা সবার থাকে, কিন্তু তা বলে তুমি শুধু আমার শরীর চাও, এটা অন্তত আমি মানি না। আমি জানি তুমি আমায় মন থেকে ভালোবাসো, তুমি আমায় নিঃস্বার্থভাবে ভালোবাসো, কিন্তু বিশ্বাস করো, আমি নিজে এমন একটা জটিল মনোভাবের অন্ধকারের জালে জড়িয়ে গেছি না, যেখান থেকে আমি নিজে চাইলেও আর কোনোদিন বেরোতে পারবো না। আর না তো আমি পারবো তোমাকে সেই নরকে টেনে নিয়ে যেতে হাত ধরে। আমি পারবো না, পারবো না আমি। একটা সুযোগ দেবে আমায় তোমার সেই অন্ধকার জগতের দরজা দিয়ে অন্তরালে প্রবেশ করাতে? আমি কথা দিচ্ছি তোমাকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসবোই। তাই পারবে আমার মায়ের হারিয়ে যাওয়া মমতা আমাকে ফিরিয়ে দিতে? পারবে আমার বাবার আদর ভরা দুটো হাত আমার গালে ছোঁয়াতে? পারবে আমার দাদুর সেই শান্ত শীতল বুকের মাঝে আমাকে আঁকড়ে ধরাটা ফিরিয়ে দিতে? পারবে আমার সেই অপূর্ণ ফেলে আসা ছোট্ট শৈশবটাকে আমার কাছে ফিরিয়ে দিতে? পারবে না, পারবে না। আমি ভয় পাই আবির, আমি ভয় পাই। সেই ছোট্টবেলা থেকে আমি যাকে যাকে আঁকড়ে ধরতে চেয়েছি, ভালোবাসতে চেয়েছি, তারা প্রত্যেকে আমাকে বড্ড একা করে চলে গেছে। কেউ ফেরেনি। তারা এতটা দূরে চলে গেছে যে যেখানে আমি চাইলেও তাদেরকে আমার কাছে আর কোনোদিন ফিরিয়ে আনতে পারবো না। বিশ্বাস করো, আমি অলক্ষী, আমি অপয়া। তুমি এসো না, তুমি আমার ধারে কাছে এসো না। আজকে যদি আমি তোমাকে ভালোবেসে আমার কাছে টেনে নিই, আমি জানি না, হয়তো ওই ওই ভগবান একদিন আমার কাছ থেকে তোমাকেও কেড়ে নেবে। আমি পারবো না, বিশ্বাস করো। আবার নতুন করে কোনো একটা স্বপ্নের জাল বুনে আবার সেই জালটাকে নিজের হাতে ছিঁড়ে ফেলতে আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। জানো কৌশিকী, আমি না জানি না আমার বাবা মা কে। ছোটবেলা থেকে একটা অনাথ আশ্রমে বড় হয়েছিল। চোখ ফুটে রেবাদিকে নিজের মা ভেবেছিলাম, তারপর বোর্ডিং এর হেড ম্যামকে। আস্তে আস্তে যত বড় হলাম বুঝলাম এরা কেউই আমার মা নয়। আমার মা নেই, আমি অনাথ। বাবা মার প্রতি খুব ক্ষোভ, রাগ, অভিমান হয়েছিল। হয়তো তারা আমাকে তাদের একটা বোঝা ভেবেছিল, বা কোন কারণে কৌশিকী বলতে পারো যে একটা দুধের শিশুকে তারা অনাথ আশ্রমে ফেলে রেখে চলে গিয়েছিল? যত বড় হলাম একটা কথা আমি বুঝে গিয়েছিলাম, এই পৃথিবীতে কেউ চিরজীবনের জন্য তোমার কাছে থাকবে না। যার যেদিন ডাক আসবে বা যার যতদিন মেয়াদ, তাকে সেদিনই চলে যেতে হবে, না একদিন বেশি না একদিন কম। আমি জানি না তোমার সাথে আমার কদিনের মেয়াদ বা কে আগে যাবে কে পরে,
তবে কি জানো তো, তোমার বাবা মা দাদু এরা কেউ তোমাকে ছেড়ে যায়নি, ভগবানও তাদেরকে কেড়ে নেয়নি। তোমাকে ভূমিষ্ঠ করা বা মানুষ করাই ছিল ওদের কাজ। কাজ শেষে তারা তাদের আদি স্থানে ফিরে গেছে। এখন হয়তো সময় হয়েছে সেই মেয়েটাকে একটু আগলে রেখে বিশ্বাস, ভরসা, ভালোবাসা দেওয়ার, তাকে একটা বুক আশ্রয় দেওয়ার, যে বুকে মাথা রেখে সে শান্তি পাবে। আর আমার একটা কোল, সেটা আমি ছোটবেলা থেকে খুঁজে আসছি জানো। আমি বোর্ডিং এর বারান্দায় বসে খুব কাঁদতাম, ভয় লাগতো, দুঃখ হতো। এমন একটা কোল হবে যেখানে শান্তিতে ঘুমোতে পারবো, পাইনি। তুমি বললে না যে তোমার কাছে কেউ থাকে না বা ছেড়ে চলে যায়, আমার আবার কাউকে ছাড়তে হয় না, সবাই আমাকে ছেড়েই চলে যায়। কিন্তু আমি জানি যে তুমি আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না, না আমি তোমাকে ছেড়ে যেতে পারবো। মন বলছে আজকে তোমাকে নিজের কাছে ডেকে নি, কিন্তু অভিজ্ঞতা বলছে তোমাকে ফিরিয়ে দিই। তুমি এবারে জায়গা থাকলে কি করতে হবে? আমি মনের কথাই শুনতাম, কারণ অভিজ্ঞতা তৈরি হয় স্মৃতির ভিত্তিতে। আজ যদি তোমাকে ছেড়ে দিতাম তাহলে নিজের মনকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। আর তুমি তো বলেছো আমি যোগ, এত সহজে তোমাকে ছাড়ছি না। আগে সব রক্ত খাবো, তারপর ভেবে দেখবো। এটা কি ভুল নাকি সুখ দাও বলে, ভেবে আকুল ক্লান্ত বুক দাও বলে। তারপর কেমন লাগলো আবির আর কৌশিকের প্রেম কাহিনী? নিশ্চয়ই ভালো লেগেছে। দুজনে মিলিত হয়ে গেল, কৌশিকের একটা শেল্টার দরকার ছিল, সে পেয়ে গেল। আর আবিরের দরকার ছিল একটা কোল, সেটাও পেয়ে গেল। কিন্তু একটা কথা কি জানো তোমরা, সব প্রেমের শেষটা না এতটা সুন্দর হয় না, তোমরা আসলে বুঝতে পারবে। যাই হোক, মন খারাপ আর করাবো না। কেমন লাগলো জানি। চললাম তাহলে, আবার দেখা হবে কোনো দিন। তোর বাপ তোর গায়ে দেবো রে, কাটো। ক্যামেরায় লুক দিস না, ক্যামেরা লুক ছাড়। আমি পারবো। দাঁড়াও, আসেনি? এসেছে কিন্তু বেশি ক্লোজ হয়ে গেছে। আরে ভাই রে, টু, হ্যাঁ হ্যাঁ ওখানে আমার 3
ঠিক আছে ছাড়ুন না, একই দৌড়া বলো অ্যাকশন অ্যাকশন। ব্যাস ছেড়ে তো গায়া এই চোখ দিয়ে কে কি বলবে? হ্যাঁ বলো